24 अप्रैल 2026 तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের জুমার পূর্বে আজমতে সাহাবা এবং দিনের সঠিক বুঝ সম্বন্ধে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন, কামিল ঈমান ওয়ালা বানায় দেন। কামিল ঈমান, আল্লাহর মহব্বত, মারিফত, ইত্তেবা শরীয়ত, ইত্তেবা সুন্নতের জিন্দেগি আমাদেরকে নসিব করেন। আউলিয়া সিদ্দিকিনে কামিলিন রূপে কবুল করেন এবং আফিয়তে দারাইন, ফলাহে দারাইন, দুজাহানের কামিয়াবি আল্লাহ আমাদেরকে দান করেন। और भाई বান্দার কামিয়াবি তো হলো যে বান্দা বান্দা হয়ে জীবন যাপন করে। বান্দা যখন আল্লাহ পাকের খুশির হাতে, পছন্দের হাতে, আল্লাহর মর্জির হাতে সে বান্দা থাকে। যেই বান্দা আল্লাহর হাতে সর্বদা বান্দা থাকে সেই বান্দাই সত্যিকার বান্দা। হ্যাঁ, বান্দা তখন বান্দা হয় যখন সে মহান রব্বুল আলামিনের হাতে বন্দী হয়ে থাকে, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুর মহব্বতের হাতে বন্দী হয়ে থাকে। হ্যাঁ, ভারতের এক মহান বুজুর্গ मौलाना शाह मोहम्मद अहमद साहब इलाहाबादी रहमतुल्लाह अलैह बोलें जे निस्बत इसी का नाम है, निस्बत इसी का नाम कि उनकी गली से आप निकलने न पाइए। कामिल ईमानेर परिचय আল্লাহ পাকের সঙ্গে মহব্বতের বন্ধনে বান্দা পড়ার পরিচয় হলো এই, বান্দা যখন যেখানে থাকবে আল্লাহ পাকের হাতে বান্দা থাকবে। আল্লাহ পাকের গলিতে থাকবে, আল্লাহ পাকের পছন্দের মধ্যে থাকবে, এর বাইরে যাবে না। তখন বান্দা সত্যিকার বান্দা। যে বান্দা এইভাবে মহান আল্লাহকে রাজি খুশি রাখে, ভাগ্যবান বান্দা, বড় কপালওয়ালা বান্দা। তার কোনো বাদশাহের দরকার নাই, লাখো কোটি বাদশাহের চেয়ে বড় বাদশাহী তার অর্জিত আছে। যে আল্লাহ আসমান জমিনের মালিককে রাজি রাখে, আসমান জমিনের মালিককে খুশি রাখে, চাঁদ সূর্যের মহান স্রষ্টাকে, মালিককে যে বান্দা খুশি রাখে সর্বদা, তার কোনো বাদশাহীর দরকার নাই। হাজারো বাদশাহী তার সঙ্গে আছে, বরং হাজারো বাদশাহী তার পায়ের নিচে মজুদ আছে। হ্যাঁ, বাদশাহী কি জিনিস? ভারতে এক বুজুর্গ ছিলেন ব্রিটিশ আমলে, বহুত বড় আলেম, বহুত বড় বুজুর্গ, হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহ। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ তার সঙ্গে দেখা করতে গেছেন। তো কিছুক্ষণ পর পর তিনি এক এক কথা বলেন। হ্যাঁ, কামেল ওলি যারা, তাদের সঙ্গে থাকার এবং তাদের সোহবতে বসার যে কি ফায়দা, মুহূর্তে মুহূর্তে ঈমান বাড়তে থাকে, ঈমান উঠতে উঠতে থাকে, ঈমান উচ্চতায় পৌঁছতে থাকে। ওই বুজুর্গ হঠাৎ করে বললেন যে মাওলানা শোনো, কথা তো বলার না, কিন্তু তোমাকে বলি। হ্যাঁ, যে কথা এমন কথা বলার মতো কথা না, কিন্তু আমি তোমাকে বলতেছি শোনো। जब मैं सिजदा करता हूँ तो मुझे
ऐसा मालूम होता है कि मेरे अल्लाह ने मेरा प्यार कर लिया। যে আমি যখন সিজদা করি তখন সিজদার মধ্যে আমি অনুভব করি মহান আল্লাহ আমাকে আদর করতেছেন, আমাকে প্যার করছেন, আমাকে আদর করছেন। হ্যাঁ, এবং তার পক্ষে হাদিসে পাক থেকে এই তাইদ পাওয়া যায়। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। বান্দা যখন আল্লাহ পাকের কদমে সেজদা করে, আল্লাহ যখন সেজদা করে তা আল্লাহ পাকের আল্লাহ পাক বলছেন যে সেখানে সীমাহীন দয়াময় আল্লাহর কদমে সেজদা করে, সীমাহীন দয়াময় আল্লাহর কদমে সেজদা করে, সীমাহীন রহমতওয়ালা প্যারওয়ালা, হ্যাঁ, আল্লাহর কদমে সেজদা করে। বোঝা গেল বান্দা যখন সেজদা করে আল্লাহ পাকের রহমত এবং প্যার তার দিকে মোতাবজ্জহ হয়, আল্লাহ পাকের আদর মায়া মহব্বত তার দিকে মোতাবজ্জহ হয়, আকৃষ্ট হয়। সেজদা এমন এক আমল যার দ্বারা বান্দা যে সেজদা বা বান্দার প্রতি আল্লাহ পাকের, তুমি আর ওদিক সরে বসো, তুমি এই পাশে আসো, যাও ওই পাশে বসো, যে সেজদার এমন এক আমল যে সেজদার আমল বা আল্লাহর মহব্বতকে, আল্লাহর প্যারকে, আল্লাহর রহমতকে বান্দার প্রতি আকৃষ্ট করে। হ্যাঁ, এমন এক জিনিস সেজদা। তো কি বললেন তিনি, দেখেন, হাজারো লাখো ওয়াজের চেয়ে ভারী ওয়াজ এক কথার মধ্যে, যে মাওলানা যখন আমি সেজদা করি তখন আমি অনুভব করি যে মহান আল্লাহ সেজদার মধ্যে আমাকে আদর করতেছেন, আমাকে প্যার করতেছেন, আমাকে মায়া করতেছেন। শুনতেছেন ভাইয়েরা? আর কি ওয়াজ শুনবেন? আজকালের যে ওয়াজ মাহফিল, কি ওয়াজ মাহফিল করে, চিল্লা ফাল্লা হই চই রই রই, গলা ফাটানোর কাম, এগুলো করে বেড়ায় লোকেরা। কম মানুষ এরকম আছে ওয়াজ মাহফিলের মধ্যে যারা সুন্দরভাবে মানুষদেরকে দিনের কথা বলে। হ্যাঁ, অধিকাংশ লোকেরাই চিৎকার বাৎকার করতে থাকে। এটা কোনো দিনের কথা বলার এই সুন্নত মোতাবেক না, এটা দিনের কথা বলার এটা সুন্নত তরিকা না। হ্যাঁ, এরকম তাকাল্লুফাত, তাসান্নুয়াত, কৃত্রিমতা, দিনের কথা দিল থেকে বের হবে, আরেক দিলকে প্রভাবিত করবে। হ্যাঁ, আল্লাহর দ্বীনের কথা দিল থেকে বের হবে, হাজারো দিলকে প্রভাবিত করবে, সেটা হবে দ্বীনের কথা। তো এক কথা তো তিনি এই কথা বললেন, হ্যাঁ না? আচ্ছা, এরপরে একটু একটু পর এক এক কথা বলেন। আল্লাহ একবার আবার বললেন যে, হঠাৎ করে বললেন যে মাওলানা শোনো আরেক কথা বলি, কে जन्नत का मजा बरहक, हाउज कौसर का मजा बरहक, लेकिन जो मजा नमाज में है वो किसी भी चीज में नहीं। মৌলানা জান্নাতের মজাও ঠিক আছে এবং হাউজে কাউসারের মজাও ঠিক আছে, এটাও বড় হোক, এটাও বড় হোক, এটাও বাস্তব, ওটাও বাস্তব, কিন্তু মাওলানা শোনো, যেই মজা নামাজের মধ্যে এই মজার কোনো কিছুর মধ্যে নেই। যেই মজা নামাজের মধ্যে এই মজার কোন জিনিসের মধ্যে নাই। আল্লাহু আকবার। কে जन्नत का मजा बरहक और हाउज कौसर का मजा बरहक, लेकिन जो मजा नमाज में है वो किसी भी चीज में नहीं। আল্লাহু আকবার। একদল লোকেরা বলে বেড়ায় যে নামাজের চেয়ে ওই গুলিস্তানে গিয়ে ইসলামী মহাসমাবেশ এটা উত্তম বেশি, এটা দামি বেশি। কি ভয়ঙ্কর মানুষ এগুলি! মুসলমান হইয়া দিন ইমান নষ্ট করার জন্য এমন এমন এদের আকীদা আর এমন এমন নষ্ট কথাবার্তা এরা বলে। আর কাফেরদের বিরুদ্ধে অস্ত্র দিয়ে যুদ্ধ করা এটা নামাজের চেয়ে ঊর্ধ্বে, এই কথা বলে এই সকল মানুষ। এই মানুষগুলোর কোনো বুঝ তো নাই। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন নাকি যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে জেহাদ হচ্ছে এভাবে যে মুসলমানের হাতে, মুসলিম মুজাহিদদের হাতে অসংখ্য কাফের মরতেছে, নিহত হইতেছে, আবার কাফের হাতে অসংখ্য মুসলমান শহীদ হচ্ছেন, একদম কঠিন যুদ্ধ চলতেছে, ভয়ঙ্কর যুদ্ধ চলতেছে উভয় পক্ষের মধ্যে, এইরকম জিহাদের চেয়েও জিকিরের মর্যাদা ঊর্ধ্বে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলবেন সেটা দিন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলবেন, আল্লাহ যা বলবেন সেটা দিন, আল্লাহ রসুল যা বলবেন সেটা দিন। তুমি কোথাকার মুসলমান? গবেষণা করে করে একটা আবিষ্কার করো। এই সকল আবিষ্কার জান্নাতে যাওয়ার জন্য করো না জাহান্নামের মধ্যে পড়ার জন্য করো? এমন কাণ্ড কর্মকাণ্ড করতেছো, লাভ দিয়া ফাল দিয়া জাহান্নামের দিকে আগাইতেছো তুমি। কারণ তুমি নফসের কথা বলো, নিজের খায়েশের কথা বলো, নিজের মন থেকে বের হওয়া কথা বলো, দিন থেকে আসা কথা তুমি বলো না। হ্যাঁ, তোমাদের জন্য কি পরিণতি দাঁড়াবে আল্লাহ তাআলা বুঝ দান করে। দিন তো এমন এক জিনিস, আল্লাহর দিন কি মজাদার। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ কত মজা। আরে ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কত মজা, আলহামদুলিল্লাহ কত মজা, আল্লাহু আকবার কত মজা, এক এক সিজদা কত মজা। কোরআনে কারিমের এক এক পৃষ্ঠার তেলাওয়াত কত মজা। এই বুজুর্গ যার নামে একটু আগে বললাম, যার এই সকল কথা শুনাইলাম, মাওলানা ফজলুর রহমান গাজী আদাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, হযরত হাকিম আহমদ তানি বলেন যে এই বুজুর্গ বলতেছিলেন যে দেখো মাওলানা শোনো, जब मैं जन्नत में जाऊंगा, जब मैं जन्नत में जाऊंगा तो हूरे जब मिलने आएंगी तो मैं उनसे कहूंगा भी कुरान सुनना हो तो बैठ, नहीं तो अपनी राह ले। হে মাওলানা শোনো, যখন আমি জান্নাতে যাব, হুরেরা যখন আমার কাছে দেখা করতে আসবে, আমি তখন তাদেরকে বলবো, বেগম কোরআন শুনবা? আমি কোরআন শরীফ তেলাওয়াত করবো, কোরআন শরীফ শুনবা? তাহলে বসো। আর যদি অন্য কোনো খেয়াল থাকে রাস্তা মাবো। এই কিস্সাটা হযরত থানভী বর্ণিত এই ঘটনা দুই কিতাবে দেখছি আমি। এটা হলো এক কিতাবের ঘটনা। আরেক কিতাবের কথা হলো বি कुरान सुनाना हो तो बैठो, नहीं तो अपना रास्ता लो। বেগম আমারে কোরআন শরীফ শোনাবা? যদি আল্লাহর কোরআন শোনাইতে চাও বসো, তেলাওয়াত করো, আমি শুনি। আর যদি অন্য কোনো মতলব থাকে সোজা সোজা হাঁটো। ওই সৌদি আরবে যদি যাওয়া হয় না, তো পুলিশের কাছে কোন রাস্তা জিজ্ঞেস করলে, কিছু জিজ্ঞেস করলে আলা তুল, লম্বা সোজা হাঁটো, এই সোজা হাঁটো, আর এদিকে আইসই না। এই হলো অবস্থা। এই মানুষেরা কি মজা পাইছেন? হ্যাঁ, নামাজের কি মজা, কোরআনে পাক কি মজা, জিকিরের কি মজা, মুনাজাতের কি মজা। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মস্তবি শরীফে বলেন যে দোয়া মুনাজাত কি জিনিস, শোনো হে মুসলমান, আজ দোয়া না বুদ মুরাদে আশিকা জুজ সাকুন গুফতান বা আসিরি জাহান। হ্যাঁ, যে দোয়া করে যে এক আল্লাহর ওলি, এক কামেল ঈমানওয়ালা দোয়া যে করে, দোয়ার মধ্যে তার উদ্দেশ্য হয় মহান আল্লাহর সঙ্গে লম্বা লম্বা কথা বলা, দীর্ঘ সময় কথা বলা, রব্বুল আলামিনের সঙ্গে আলাপে মশগুল থাকা, যে একদম নিকট থেকে কাছে থেকে সরাসরি কথা বলার সুযোগ। দুনিয়ার কোন রাজা বাদশার সঙ্গে কথা বলার সুযোগ হওয়া কত মুশকিল, হাজার চেষ্টা করে কথা বলা যায় না। আর যদি কেউ একদিন কথা বলে, পত্র পত্রিকা আসে, দিন রাত এটা নিয়ে আলোচনা হয়, অমুকের সঙ্গে অমুকে বাদশার সঙ্গে, হ্যাঁ, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আসছে একদম সরাসরি, অথবা একদমই রুদ্ধদ্বারে ইত্যাদি। এখানে তো সে এই সকল দুনিয়ার রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার না, সমস্ত বাদশার বাদশাহী যে মহান আল্লাহর হাতের সামান্য একটু ভিক্ষা, সেই মহান আল্লাহর সঙ্গে আল্লাহর দেওয়ানা ঈমানওয়ালা একদম মশগুল, সরাসরি মশগুল, সেই মহান আল্লাহর সঙ্গে সে মশগুল। তো কি রকম কিসমত কি, ভাগ্য কি মর্যাদা, কি শান একজন ঈমানওয়ালার, একজন মুসলমানের। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, দোয়া মুনাজাতের মধ্যে এক বান্দা মহান আল্লাহর সঙ্গে মশগুল থাকে। এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, আনা মা আবদি ইজা দাআনি, বান্দা যখন দোয়া মশগুল হয়, আমাকে ডাকে, আমার কাছে কিছু বলতে চায়, তো আমাকে আমার সঙ্গে দোয়ার মধ্যে কিছু বলতে শুরু করে, আমি আমার একদম বন্দার সাথে হয়ে যাই, আমি আমার বন্দার সঙ্গে হয়ে যাই। আমাকে ডাক দিছে, আমি তার সঙ্গে একদম। হ্যাঁ, কি সে দোয়ার মধ্যে এতটা ঘনিষ্ঠতা, এতটা গভীর নৈকট্য নসিব হয় বান্দার সে মহান রব্বুল আলামিনের সঙ্গে। হ্যাঁ, আল্লাহ একবার। এই হলো দোয়া মুনাজাত। হাকিম মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা হযরত মাওলানা তাকি উসমানী সাহেব, মাওলানা রফি উসমানী সাহেব শায়েখ মুর্শিদ
হযরত ডাক্তার আব্দুল ইসাক রহমতুল্লাহ আলী বলতেন যে হে মুসলমান, তুমি যখন দোয়ায় মশগুল হও, সাত আসমান, সাত জমিন তোমার হাতের নিচে থাকে ওই সময়, আর তোমার হাতের সামনে থাকেন তখন শুধুই মহান আল্লাহ। হ্যাঁ, যখন এই কথা আমি জানছিলাম, তখন তো আমি খুঁজতেছিলাম যে দোয়ার এত ফজিলত উনি বললেন কোত্থেকে, দোয়ার এত উচ্চ পজিশন উনি বর্ণনা করলেন কোত্থেকে। দীর্ঘকাল পর্যন্ত, বহু বছর পর্যন্ত খোঁজাখুঁজি করতে করতে যখন আমি রেওয়ায়াত পাইলাম, এই হাদিস পাইলাম যে আনামা আব্দি যা দানি, দিল খুশিতে বাগবাগ হয়ে গেছে। এজন্য আমাদের মহান বুজুর্গানে দিন, এই আল্লাহ ওয়ালারা যখন যে কথা বলেন সেটা কোরআন সুন্নাহর আলোকেই বলেন। হ্যাঁ, কিন্তু একদল মানুষ, একদল মুসলমান আল্লাহর দ্বীনের সম্পর্কে যাদের বুঝ নাই, সমঝ নাই, এরা এরকম বলে বেড়াইতে থাকে, আপনারা খালি আউলিয়াদের কথা বলেন, বুজুর্গদের কথা বলেন, কেন কোরআন হাদিসের কথা বলতে পারেন না? তো আউলিয়াদের কথা, বুজুর্গানের কথা, মানে কামিল ঈমানওয়ালাদের কথা, এগুলি বলতে আপনারা নারাজ হন দেখি চোর চোরটার কথা বলবো, বাটপারদের কথা বলবো, ডাকাতদের কথা বলবো, ধোঁকাবাজদের কথা বলবো, মুনাফিকদের কথা বলবো? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন সবক দিয়েছেন, আল্লাহ পাক নিজে ডাইরেক্টলি বলতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা কখনো নবীদের ঘটনা বলে শোনান, হ্যাঁ, কখনো আউলিয়াদের ঘটনা বলে কোরআন শরীফের মধ্যে শোনান। সমস্ত উলামায়ে দ্বীন এই ব্যাপারে একমত যে হযরত লোকমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন না, কিন্তু সূরা লোকমান তো একটা আছে, এবং সেই সূরা লোকমানের মধ্যে মহান রব্বুল আলামিন এই মহান ওলি লোকমান আলাইহিস সালামের ঘটনা বয়ান করছেন। লোকমান আলাইহিস সালামের ওয়াজ, নসিহত, উপদেশাবলী বর্ণনা করছেন মহান রব্বুল আলামিন। এর মাধ্যমে আল্লাহ পাক সবক দিয়েছেন যে পৃথিবীর মানুষের মধ্যে, ঈমানওয়ালাদের মধ্যে দ্বীনি জিন্দেগি, ঈমানি জিন্দেগি পয়দা করার জন্য মুআসসির পদ্ধতি, বেশি প্রভাব বিস্তারকারী পদ্ধতি হলো আল্লাহর নবী রাসূলদের ঘটনাবলী শোনাও। হ্যাঁ, এবং আল্লাহ পাকের প্রিয় বান্দা সাহাবা, তাবিন, তাবে তাবিন, হ্যাঁ, আকাবির দ্বীন, আউলিয়া উম্মতের ঘটনাবলী শোনাও, তাদের ঈমান আমলের কথা শোনাও। এর দ্বারা ঈমানওয়ালাদের মধ্যে ঈমানি জিন্দেগি জাগ্রত হবে, ঈমানের জাগরণ তৈরি হবে। তো সেই ঈমানের জাগরণ তৈরির জন্য আল্লাহ পাক নিজে পবিত্র কোরআনে এই পন্থা, এই পদ্ধতি আমাদেরকে বাতলায় দিয়েছেন। আর এমন মুসলমান তুমি যে কোরআনে বর্ণিত পন্থা পদ্ধতির সম্পর্কে তোমার জ্ঞান নাই, আর সেটা নিয়ে তুমি দিন রাত সমালোচনা করে আখিরাত বরবাদ করে নিজেকে আরো জাহান্নামের নিকটবর্তী করতেছো। একদল মুন্সি মোল্লা পর্যন্ত এরকম আছে যারা আকাবের দ্বীনের বিরুদ্ধে কথা বলতে অভ্যস্ত, যে আল্লাহর ইলম, কোরআন সুন্নাহর ইলমে যারা বড়, আমলে যারা বড়, ইবাদত বন্দেগীতে যারা বড়, আল্লাহর মহব্বত মারিফতের ক্ষেত্রে যারা বড়, ঈমানি আমলের জিন্দেগি বানানোর ক্ষেত্রে যারা বড় এবং অগ্রগামী, তাদেরকে বলা হয় আকাবিরে দ্বীন। মানে সে নবী রাসূলদের পরও যারা সাহাবা, তাবিন, তাবে তাবিন, আইম্মে মুহাদ্দিসিন, আইম্মে মুজতাহিদিন, ফুকাহায়ে মুতাবাম, তাদের ও সচ্চা অনুসারী, কামিল অনুসারী উলামায়ে দ্বীন এবং আউলিয়ায়ে কেরাম, তারা হচ্ছেন আকাবির উম্মত। সেই আকাবির উম্মতের কথা যখন বলা হয়, এই মাদ্রাসায় বুড়ো একদল তালবে ইলম, মোল্লা মুন্সি পর্যন্ত আজকাল বলতে শুরু করছে এরা আকাবির পূজারি, আকাবির পূজারি, আকাবির পূজারি। এই মিয়া, আকাবির পূজারি হবে নাকি বাটপার পূজারি হবে? আকাবির পূজারি হবে নাকি বাটপার পূজারি হবে? দাগাবাজ, ধোকাবাজদের পূজারি হবে? মুনাফিক পূজারি হবে? হ্যাঁ, কি সব কথা বলো তোমরা? তোমাদেরকে পাইছে ইবলিসে। হ্যাঁ, ইবলিস তোমাদের ঘরে সওয়ার হয়ে গেছে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাফ পরিষ্কার হাদিস, ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি মুস্তাদরাকে হাকিমে এই হাদিস বর্ণনা করে বলছেন যে সাহিহুন আলা শারতিল বুখারী, এই হাদিস ইমাম বুখারীর শর্ত মোতাবেক সহিহ হাদিস। সে হাদিস বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল বারাকাতু মা আকাবিরকুম ওয়া ফি রিওয়ায়া আল খায়রু মা আকাবিরকুম, যে দুজাহানের সমস্ত কল্যাণ, সমস্ত কামিয়াবি আকাবের দ্বীনের পথে, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে যারা বড়, সে মহান আকাবিরের রাস্তায় তাদের ইলম, আমল, তাদের জীবনধারা অনুসরণের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, তোমার দুনিয়ার বরকত, আখিরাতের বরকত এবং কামিয়াবি নিহিত। আরেক বর্ণনা, আল খায়রু মা আকাবিরিকুম, আল্লাহর দ্বীন নামের যত ভালাই এবং কল্যাণ এবং মঙ্গল এবং কামিয়াবি সবটা এই দ্বীনের ক্ষেত্রে যারা বড় তাদের পথে। যে সাহাবা একরাম দ্বীনের ক্ষেত্রে বড় না,
তাদের শিষ্য তাবেঈন তারা কি আল্লাহর দ্বীনের ক্ষেত্রে বড় না? সেই তাবেঈনের যারা শিষ্য তাবেঈন তারা কি দ্বীনের ক্ষেত্রে বড় না? সাহাবায়ে কেরাম তো সাহাবায়ে কেরাম, নবী রাসূলদের জীবন ধারার তাদের জীবনটা নবী রাসূলের জীবনের, নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে সারা বিশ্বের মানুষের জন্য এক এক সাহাবীর জীবন এক একটা আলোকবর্তিকা। হ্যাঁ, এক এক সাহাবীর জীবন সেটা সমগ্র বিশ্ববাসীর জন্য, কিয়ামত পর্যন্তের মানুষদের জন্য এক একটা পূর্ণাঙ্গ আলোকবর্তিকা এক এক সাহাবীর জীবন। তো তারা কি আকাবের দ্বীন না? আল্লাহর দ্বীনের ক্ষেত্রে সবচেয়ে বড় না সাহাবায়ে কেরাম? তাদের পরে সবচেয়ে বড় তাবেঈন, তাদের পরে সবচেয়ে বড় তাবেঈন। এবং সে কথা আমাদের কেন বলতে হবে? এক হাদিসে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খায়রুল কুরুনি কারনি, কিয়ামত পর্যন্তের মানুষদের মধ্যে, সকল যুগ জমানার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার জমানার মানুষ। আমার জমানার মানুষ কি আবু লাহাব আবু জাহলরা? তাহলে তারা কারা? তার মানে ঈমানওয়ালারা, তার মানে সাহাবায়ে কেরাম, তার মানে সাহাবায়ে কেরাম। সারা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্তের মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আমার জমানার মানুষ, আমার এই সাহাবা, তারা সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে একদম লাগালাগি তাদের পরপরই যারা আসবেন অর্থাৎ তাবেঈন। হ্যাঁ, সেই তাবেঈনের মধ্যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ না, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, এই যে তাবেঈন যারা, তারা হচ্ছেন সারা পৃথিবীতে এই সাহাবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে পরপরই লাগালাগি যারা এরপরে আসবেন সেই মানুষরা সমগ্র পৃথিবীর মানুষদের শ্রেষ্ঠ। তার মানে সাহাবীদের শিষ্য তাবেঈন, তাবেঈনের যারা শিষ্য তারা তাবেঈন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সারা পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ বলছেন। শ্রেষ্ঠ বলছেন এই জন্য যে এক একজনকে ধরে গঙ্গায় ফেলার জন্য। হ্যাঁ, শ্রেষ্ঠ করছেন কিসের জন্য? যে তাদেরকে অনুসরণ করলে তোমরা সচ্চা দ্বীন লাভ করবে, সহি দ্বীন লাভ করবে। হ্যাঁ, কোরআন শরীফে যেটা মহান রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আল্লাহকে যারা মানে, রসুলকে যারা মানে, ওমাই ইউতিল্লাহির রাসূল, যারা একদম পূর্ণাঙ্গ ভাবে আল্লাহকে মানে, আল্লাহর রসুলকে মানে, সেরকম জিন্দেগি বানায়, সেরকম ঈমান আমল তৈরি করে, তো এই মানুষগুলো ফাউলাইকা, এই মানুষগুলো মাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এই মানুষগুলো ওই মানুষদের সঙ্গে গণ্য হবে, তাদের সঙ্গে কাল কিয়ামতে হাসরের মাঠে আল্লাহ পাকের সামনে আসবে যে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যারা মহান আল্লাহর তরফ থেকে যাদের উপর মহান আল্লাহ স্পেশাল পুরস্কার দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা উচ্চতায় পৌঁছাইছেন, তারা কারা? মিনাল নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা, যে এরা সব নবী রাসূল যারা এবং আল্লাহ পাকের সিদ্দিকিন বান্দা যারা, সালিহিন যারা, শুহাদা যারা, ঠিক তাদের সঙ্গে হাসরের মাঠে উঠবে। তার মানে এই পৃথিবীতে আমরা যদি নবী রাসূলদের, সে আল্লাহ রাসূলের কথা সত্যিকার ভাবে মানতে পারি, তো কাল কিয়ামতে আমাদের মর্যাদা হবে নবীদের সঙ্গে উঠা, সিদ্দিকিনের সাথে উঠা, সালেহিনের সাথে উঠা, শুহাদাদের সাথে উঠা। তা আল্লাহ পাক যাদেরকে এত উঠতে বলেন যে এই মানুষদের সঙ্গে হাসরের মাঠে তোমাদেরকে আমি উঠাবো, তাহলে তারা কি ছোট না বড়? তাদেরকে আকাবের দ্বীন বলতে তোমাদের লজ্জা হয় কেন? এলেম কালাম বলতে নাই, মূর্খতার ঘোর অন্ধকারে তোমরা ডুবে আছো, মূর্খতার অভিশপ্ত অন্ধকারে তোমরা বরবাদ হয়ে আছো, যার কারণে আকাবের দ্বীনের কথা শুনতে তোমার গা জ্বালা হয়। হাসান বসরির কথা বলবে না, এক চোর ডাকাতের কথা বলবে, মুনাফিকের কথা বলবে, বেয়াদবের কথা বলবে। হ্যাঁ, যারা উম্মতের নবী রাসূলদের সঙ্গে বেয়াদবি করে, সাহাবাদের সঙ্গে, আউলিয়াদের সঙ্গে, উলামায়ে দ্বীনের সঙ্গে গুস্তাখি বেয়াদবি করে, সে বেয়াদবদের কথা শোনাবো তোমাদেরকে? কি কথা বলো তোমরা? এই উম্মতকে শোনাবো আমরা বেয়াদবদের কথা, মুনাফিকদের কথা, এরকম কামিলিনকে বাদ দিয়া? আল্লাহ তাআলা বুঝদার করে সকল মুসলমানকে তওবা করা উচিত। আল্লাহর কসম, এটা জাহান্নামের রাস্তা। আকাবের দ্বীনের বিরুদ্ধে কথা বলার যে রাস্তা, নিঃসন্দেহে সেটা জাহান্নামের রাস্তা। তার থেকে ফিরে আসা জরুরি, আর না হলে জাহান্নামে যাওয়া লাগবে, কোনো সন্দেহ নেই। আরেক হাদিস শোনাই যে
লা ইয়াজালুন নাসু বিখাইরিন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। যে পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত একদম দ্বীনের উপর কায়েম থাকবে, হকের উপর কায়েম থাকবে, সিরাতুল মুস্তাকিমের উপর কায়েম থাকবে, খায়ের মানে কল্যাণের উপর কায়েম থাকবে, মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম, যতক্ষণ পর্যন্ত এই উম্মত আকাবেরের দ্বীন থেকে দ্বীনের ইলম গ্রহণ করবে। দ্বীনের ক্ষেত্রে যারা বড়, সেই সাহাবা, তাবিন, তাবে তাবিন, আইম্মা মুজতাহিদিন, মুহাদ্দিসিন, ফুকাহায়ে উম্মত, হ্যাঁ না, এবং যে ইলম, দ্বীনের ইলম আমল যাদেরকে বড় বানাইছে, সেই আকাবের দ্বীন থেকে যতক্ষণ ইলম নিবে উম্মত, ততক্ষণ পর্যন্ত তারা হকের উপর থাকবে, দ্বীনের উপর থাকবে, সঠিক পথের উপর থাকবে, হ্যাঁ, কামিয়াবির পথে থাকবে, জান্নাতুল ফেরদাউসের পথে থাকবে। এই যে ব্যাখ্যাগুলো করি সব, পরবর্তী অংশটা এটার জন্য দলিল কি, সেটা ফাইজা আকাজুহু আন আসাগিরিহিম ওয়া শিরারিহিম হালাকু। এই উম্মতের মানুষরা যখন, মুসলমানরা যখন দ্বীনের ইলম নিবে, দ্বীনের জ্ঞান নিবে, সে আকাবের দ্বীনকে বাদ দিয়া ছোটদের থেকে, তাদের চেয়ে ছোটদের থেকে, এগুলো আত্মে তাফসীরি, এরা সব নষ্ট ভ্রষ্ট মানুষ, এদেরকে যারা অনুসরণ করবে হালাকু, এরা সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে মানে গোমরাহ হয়ে যাবে, এগুলো সব জাহান্নামের পথে যাবে এবং জাহান্নামে জ্ঞান কিনতে হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এলেম নাই, কালাম নাই, কোন কোরআন সুন্নাহর এলেম কালাম কিছু নাই। চটি বই কটা বাংলা বাজার থেকে কিনে নিয়ে পড়ে এক একজন ইসলামের মহা চিন্তাবিদ, মহা গবেষক, মহান নেতা, এগুলো সব ধোঁকা, এগুলো সব প্রতারিত হওয়া ছাড়া আর কিছু না। তুমি দিন নিবা, নবী রসুলদের কাছ থেকে দিন নাও। নবী রসুল বর্তমান নাই, নবী রসুলদের অবর্তমানে সে সারা পৃথিবীর হক্কানি উলামায়ে দিন থেকেই দিন নিতে হবে, দিন শিখতে হবে। আর কোনো ঠিকানা নেই, কোনো জায়গা নেই, আর কোনোই ঠিকানা নেই, কোনো জায়গা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর যারা কোরআন সুন্নাহর আলেম, সে আলেমগণ হচ্ছেন নবী রাসূলদের ওয়ারিস। হ্যাঁ, ওয়াইনাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। নবী রাসূলগণ এই পৃথিবীতে কারো জন্য কাউকে দিনার, দিরহাম, টাকা পয়সা, সম্পত্তির ওয়ারিস বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা আসমানি ইলমের ওয়ারিস বানাইছেন। যাদেরকে ওয়ারিস বানাইছেন আসমানি ইলমের, যে আসমানি ইলমের কথা বলছেন, যে মাসালুমা বাসিয়ানাল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম, যার অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে রব্বুল আলামিন আমাকে যে ইলম দান করছেন, এই সম্পূর্ণ এটা হেদায়েতই হেদায়েত, জান্নাত পাওয়ার হেদায়েত, আল্লাহকে পাওয়ার হেদায়েত। এটা জান্নাত পাওয়ার রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা। এটা কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই আসমানি ইলম উলামায়ে দ্বীনের কাছে আমরা তাদেরকে ওয়ারিস বানায় গেলাম। ফামান আখাযাহু ইয়ানি মিনাল উলামা আখাযা বিহাজ্জিন ওয়াফির। এই উলামায়ে দ্বীন থেকে যারা আল্লাহর দ্বীনের ইলম শিখবে, মস্ত বড় সম্পদের অধিকারী তারা হয়ে যাবে। দুনিয়াতে তারা বিশাল বড় সম্পদের অধিকারী, আখিরাতে তারা বিশাল বড় সম্পদের অধিকারী হবে। দুনিয়ার সম্পদের অধিকারী, সহি দ্বীন, সহি ঈমানের উপর তারা কায়েম থাকবে এবং আল্লাহ পাকের রহমত তাদের সঙ্গে থাকবে, হ্যাঁ, নূর তাদের সঙ্গে থাকবে। আর পরকাল জীবনের সে বড় সম্পদ হলো, কালকে আমাদের তারা নাজাত পেয়ে যাবে, জান্নাতুল ফেরদাউসে তারা প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, কবুল করেন, তৌফিক দেন। তো হ্যাঁ, আল্লাহকে মানা, আল্লাহর দ্বীনের উপর চলা বড় জিনিস। হ্যাঁ, তাফসীরে কুরতুবীর মধ্যে এই জিনিস আছে যে একজনকে জিজ্ঞাসা করা হলো, মান আফকাহু ফিল মাদিনা, মদিনা শরীফের মধ্যে সবচেয়ে বড় ফকিহকে, সবচেয়ে বড় মাপের আলেমকে। বললেন যে আতকাহুম লিল্লাহ, এই মদিনাতে যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, আল্লাহর হুকুমের উপর সবচেয়ে যিনি যার জীবন প্রতিষ্ঠিত, তিনি সবচেয়ে বড় আলেম।
কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দাড়ি নাই, দাড়ি মুন্ডানো, পোশাক ইসলামী না, ইংরেজদের মতো পোশাক, হ্যাঁ, নামাজ সুন্নত মোতাবেক পড়া শিখে নাই, কিছু না, কোরআনে পাক সহি না, অশুদ্ধ কোরআন শরীফ পড়ে, এই হলো জিন্দেগি। আর সে ইসলামের মহান আলেম, অনেক বড় জানলেওয়ালা, বহুত জবরদস্ত, এবং ইসলামের জন্য তিনি মডেল। কি কথা! নিজের জীবন দেখে লজ্জিত হওয়া উচিত ছিল, এবং মাথা নত করে সে যাদের জীবন সুন্দর তাদের কাছে গিয়া নিজের জীবনটাকে তাদের পরামর্শে, তাদের দিক নির্দেশনা নিয়ে সুন্দর বানানো কর্তব্য ছিল। সেটাকে বাদ দিয়ে মস্তানিতে লিপ্ত। আমরা ইসলামের লিডার, আমরা ইসলামের মহাগবেষক, আমরা ইসলামের মহান নেতা। আরে ভাই, এরকম বুলি কপচানো দ্বারা কালকে আমাদের কেউ কি পার পাবে? পুলসেরাত পার হওয়া সম্ভব হবে বুলি কপচানো দ্বারা? কিসের দ্বারা সে পুলসেরাত পার হওয়া সম্ভব হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হ্যাঁ, যে কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ঈমান এবং আমল সালেহ, পূর্ণ যে পরিপূর্ণ জীবনে পূর্ণ দিন যার জিন্দাবাদ আছে, মওজুদ আছে, সে আরামসে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যার মধ্যে ঈমান আছে এবং ঈমানের জিন্দেগি আছে, নেক আমলের জিন্দেগি আছে, সারা বিশ্বের সমস্ত মাখলুকের মধ্যে তারা শ্রেষ্ঠ। লোকেরা বলে না মানুষ সর্বশ্রেষ্ঠ। মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষ সর্বনিকৃষ্ট, দুটোটা। মানুষ যেরকম সর্বশ্রেষ্ঠ, মানুষ সবচেয়ে নিকৃষ্ট, দুটোটা। মানুষ যদি আল্লাহর কথার অধীন হয়, মানুষ সর্বশ্রেষ্ঠ। ঈমান আমলের জিন্দেগি বলা হয় মানুষ সর্বশ্রেষ্ঠ। আর মানুষ যদি আল্লাহর কথা কর্ণপাত না করে, এই মানুষ সবচেয়ে নিকৃষ্ট, পশুর চেয়েও নিকৃষ্ট, পশুর চেয়েও আদম। দোনো কথা কোরআন শরীফের মধ্যে আছে। কি কথা বুঝতেছেন? এক কথা তো শুনলেনি এখন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনলো এবং নেক আমলের জীবন গড়লো, উলাইকা হুম খায়রুল বারিয়া, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ। কি কথা বুঝতেছেন? আর আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তর আছে, সে অন্তর দিয়ে আমার কথাগুলো বুঝতে চায় না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে, আমার কথা ওদের কানের মধ্যে ঢোকে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওদের চক্ষু আছে, আমার রাস্তা সেই চোখ দিয়ে দেখে না। উলাইকা কাল আনআম, ওরা সব চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তু থেকেও আরো নিকৃষ্ট। অর্থাৎ আদাল মানে যে চতুষ্পদ জন্তু যতটুকু রাস্তা চিনে, এরা অতটুকু চিনে না, আরো পথ হারা, আরো বেশি উদ্ভ্রান্ত, আরো বেশি পথ হারা। উলাইকা কাল আনআম বালহুম আদাল। এই হলো আল্লাহ পাকের কথা। বুঝা গেল যে সকল মানুষ মহান আল্লাহর কথা বুঝে, আল্লাহ পাকের দ্বীনের কথা মানে, সেই মোতাবেক জীবন গড়ে, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। হ্যাঁ, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তো পৃথিবীর শ্রেষ্ঠ। আর যারা আল্লাহর কথা শোনে না, কর্ণপাত করে না, সেটাকে অন্তর দিয়ে গ্রহণ করে না, সেটা মানে না, সেই পথে চলে না, সারা পৃথিবীর মানুষদের মধ্যে তারা মানুষদের চেয়ে নিকৃষ্ট। শুধু তা না, পশুর চেয়েও নিকৃষ্ট। তারা পশুর চেয়েও নিকৃষ্ট। খালি মানুষ শ্রেষ্ঠ এই কথা বলা সহি না। মানুষ শ্রেষ্ঠ তখন মহান স্রষ্টার হুকুমের সামনে যখন সে মাথা নত করে, তখন সে মানুষ শ্রেষ্ঠ। মানুষ শ্রেষ্ঠ, মানুষ নিকৃষ্ট, দুটোই সঠিক। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু পবিত্র কোরআনে বলেন, তোমাদেরকে বললাম ভালো হয়ে চলো, ভালো কাজ করো, জান্নাতে আসো, অনন্তকাল জান্নাতে থাকো এবং আমার দিদার লাভ করবে। সরাসরি আমি তোমাদেরকে দেখা দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, মুসলিম শরীফের হাদিস, যে এই পৃথিবীতে মৃত্যু পর্যন্ত কোশ্চিন কালো আল্লাহকে তোমরা দেখতে পাবে না। এটা চূড়ান্ত কথা। এখন যে আউলিয়া বুজুর্গান দিন বলেন, হে আল্লাহ তোমাকে দেখলাম, আসমানে দেখলাম, জমিনে দেখলাম, চাঁদে দেখলাম, ফুলে দেখলাম, ফলে দেখলাম, দরিয়াতে দেখলাম, এই দেখা মানে আল্লাহ পাকের নূর দেখা, আল্লাহ পাকের সৌন্দর্য দেখা। আল্লাহ পাকের জাত এবং সত্তাকে কেউই পৃথিবীতে দেখতে পারেনি এবং পারবেও না। মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ আপনাকে দেখতে চাই, কথা শুনি এত মজা লাগে আপনার কথা, হায় আপনি কোথা, আপনাকে
আরিনি রব্বি আনজুরি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি একটু দেখা দেন না, আমাকে একটু দেখা দেন, আমি একটু দেখি আপনাকে। তো আল্লাহ পাক বলছেন যে লং তারানি, কোশ্চিন কালে পৃথিবীতে আমাকে দেখা সম্ভব হবে না। হ্যাঁ, তো আল্লাহ পাক যেখানে লং তারানি বলছেন সেখানে আমরা দেখবো কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস, সে আয়াতে পাকের ব্যাখ্যা করে বলছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ, কোন নবী রাসূল পর্যন্ত আল্লাহকে দেখা সম্ভব না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাত পরে কিয়ামতের দিন এবং জান্নাতে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা লাইলাতাল বদরি লা তুযাম্মুনা ফি রুয়াতিহি ওয়া ফি রিওয়া লা তুযাররুনা ফি রুয়াতিহি, যে নিঃসন্দেহে কাল কিয়ামতে এবং জান্নাতে তোমরা রব্বুল আলামিনকে দেখবে যেভাবে পূর্ণিমার চাঁদকে কোনো ধাক্কা ধাক্কি ছাড়া আরামসে তোমরা দেখো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা দেখবো আল্লাহকে, কিন্তু সেই জন্য আমাদেরকে হক পথে চলতে হবে, ঈমানের পথে, নেক আমলের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে, হক পথে, যেটা হক্কানি উলামায়ে দ্বীন থেকে আমরা পাবো, সেই পথে আমাদেরকে চলতে হবে। এত ওয়াজ, এত বক্তৃতা, এত আন্দোলন, এত সংগ্রাম দরকার নাই। হক পথে চলা দরকার, দ্বীনের পথে চলা দরকার, সিরাতুল মুস্তাকিমের পথে চলা দরকার। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখন তো দুনিয়াটা এমন হয়েছে যে মানুষ যে যেখান থেকে একটু আল্লাহর দ্বীনের কথা বলে চিৎকার মারতে পারে সেই দাবি করতে থাকে আমি জামানার মাহদি, আমি গাউস, আমি সবকিছু। নবী খালি দাবি করতে সাহস পায় না, কিল খাওয়ার ডরে, জুতা খাওয়ার ডরে খালি নবী দাবি করার সুযোগটা পায় না, আর না হলে বাকি কিছুই দাবি করতে আর বাকি রাখে না মানুষে। এমন অবস্থা হয়ে গেছে। এত কিছুর দরকার নাই, ঈমান এবং নেক আমলের পথে চলি, ঈমান এবং দ্বীনের পথে চলি, জান্নাতুল ফেরদাউস ইনশাআল্লাহ আমরা প্রবেশ করব। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আলা বলেন এত বললাম, এত বুঝাইলাম, তারপরও তোমরা উল্টা পাল্টা তো করে বস। হ্যাঁ, তা আল্লাহ পাক বলেন যে আমি যেরকম হাদি হেদায়েত দেনেওয়ালা, আমি এরকম গাফুর গাফার সীমাহীন ক্ষমাওয়ালা। এই জন্য তোমাদেরকে বলি যে তোমরা যারা ভুল ভ্রান্তিতে লিপ্ত হও, চাই সেই গুনাহটা ছোট মাপের হোক অথবা সেই গুনাহটা সঙ্গীন ধরনের হোক, চাই একটা গুনাহ হোক, হাজার লাখ কোটি গুনাহ হোক, তোমরা আমার রহমত থেকে নিরাশ হবে না। আমার কাছে মাপ চাও, তওবা করো। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি মাপ চাও, তওবা করো, আমি সব গুনাহ মাফ করে দিব। কি কথা বুঝতেছেন? কি সে আয়াত ভাগ? আরে ভাই, এরকম হাফেজ হয়েছে কি জন্য? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, হাফেজ এরকম জিজ্ঞেস করলেই কাঁপতে থাকে, এটা হাফেজ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমার এই কথা ওদের শোনান, আমার ডাক শোনায়া দেন, হে আমার বান্দারা, তোমরা যত চরম থেকে চরম সীমা লঙ্ঘন করো, হ্যাঁ, কিন্তু তোমরা আমারই বান্দা। আমি তোমাদেরকে বলি, আমার রহমত থেকে তোমরা কোশ্চিন কালেও নিরাশ হবে না। হ্যাঁ, কেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, মহান আল্লাহ, সীমাহীন ক্ষমাওয়ালা আল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, মহান আল্লাহ নিঃসন্দেহে তোমাদের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। হ্যাঁ, মহান আল্লাহ নিঃসন্দেহে তোমাদের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। এটা এই জন্য ইন্নাহু আল গফুর রহিম, তিনি সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন রহমতওয়ালা, দয়াওয়ালা। হ্যাঁ, তো তোমাদের গুনাহ আছে এবং তিনি ক্ষমা দেওয়ার জন্য অপেক্ষায় আছেন। তওবা করো, ইস্তিগফার করো, ক্ষমা নাও, হ্যাঁ, আমার থেকে ক্ষমা নিয়ে ফের জান্নাতে আসো। ইমাম গাজালি রহমাতুল্লাহর উস্তাদ ইমাম আবু ইসহাক ইসফরাইনি রহমাতুল্লাহ আলাইহি 30 বছর পর্যন্ত কাঁদছিলেন যে আল্লাহ, আমার দ্বারা কোনো গুনাহ না হয়, কোনো গুনাহ না হয়, কোনো গুনাহ না। ইমাম গাজালির উস্তাদ, এত বড় মানুষ, বিরাট বড় মুহাদ্দিস, কয়েকদিন পর কোনো গুনাহ হয়ে যায়, কান্নাকাটি করেন। পরে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আলার কাছে পেরেশান হয়ে 30 বছরের মাথায় বলছেন, আল্লাহ, মানুষের মন্ত্রিত্ব চায়, বাদশাহী চায়, ফ্যাক্টরি চায়, অর্থ সম্পদ চায়, আমি তো কিচ্ছু চাইলাম না, আমি চাইলাম যে আমার গুনাহ না হয়। আমার এই কথাটুকু মঞ্জুর হলো না। ওনার এই অস্থিরতা, ধৈর্যহীনতা দেখে রব্বুল আলামিন এলহাম করলেন তার অন্তরে যে আবু ইসহাক, যে গুনাহ হয় না, গুনাহ না হয়, গুনাহ না হয়, এই কথার উদ্দেশ্যটা কি? নেক আমলের উদ্দেশ্য জান্নাতে আসা, আমি আল্লাহকে পাওয়া। গুনাহ না হয়, গুনাহ না হয়, সেটারও উদ্দেশ্য হলো যে জান্নাতে আসা, আমি
আল্লাহকে পাওয়া। তা আমি আল্লাহকে পাওয়ার রাস্তা যেরকম গুনাহমুক্ত জীবন, আমি আল্লাহকে পাওয়ার আরেক রাস্তা হলো ঈমান আর নেক আমলের সঙ্গে আগানোর ফাঁকে ফাঁকে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো তওবা ইস্তেগফার, ক্ষমা চাওয়া, তওবা করা, ক্ষমা চাওয়া, তওবা করা, এটাও জান্নাতের রাস্তা। তো তুমি কেন সিদ্ধান্ত নিয়ে বসছো এই একটা রাস্তাতেই আসতে হবে? তুমি চেষ্টা করবে ঈমান আর নেক আমল নিয়েই চলবে, কিন্তু এটা যে বলে দিলাম অ্যাক্সিডেন্ট হলে তওবা করো, সেটা করতে পারো না। হ্যাঁ, যদি তওবা ইস্তেগফার করতে থাকো নিঃসন্দেহে তুমিও জান্নাতে আসবে। আমরা সঠিক পথে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আর ভুল ত্রুটি হয়ে গেলে তওবা ইস্তেগফার করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, সমস্ত মুসলমানকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকা এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে, আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয় কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন, আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। এই খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, ডাইরেক্ট শোনা যায় এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।